সালাম আলাইকুম। সুফিয়ান, ওয়েলকাম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি, ভালো। আপনি কেমন আছেন? আমি তো আছি জোড়াতালি মিলে আর কি। খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। একটু পেরেশানিতে আছি। আপনারা অনেকেই আসেন না আসেন না। আপনি বোধহয় লাস্ট ক্লাসে মিস করছেন, রাইট? হ্যাঁ, আমার এখানে নেটওয়ার্ক ইস্যুর কারণে আসলে জয়েন দিতে পারিনি, এবং বলেন এখনো কি? আসলে ওয়াইফাই ইস্যু আছে। নেটওয়ার্ক ইস্যু মোবাইল কেন, ডাটা দিয়ে কিরকম? জয়েন দিয়েছি। ও ও একটু। মানে আমাদের হলের নতুন করে শিফটিং হবে তো। তো হুম হুম। ওই ইন্টারনেটের কাজটা নতুন করে করছে, এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। কারা সার্ভিস দিচ্ছে, আপনার কি কোনো আইডিয়া আছে? ওদেরকে- আচ্ছা, এখন আপাতত রেকর্ডিং পজ রাখি, এটা তো আসলে রেকর্ড করা হচ্ছে। আমি শুরু করি তাহলে। থ্যাংক ইউ। আশা আশা বোধহয় ফার্স্ট দুইটা ক্লাস মিস করছেন। একটু ফার্স্ট ক্লাসটা আসলে একটু আইস ব্রেকিং এরিয়া ছিল। সেকেন্ড ক্লাসে আমরা একটু আলাপ করছি, ভিডিওগুলো একটু দেখে নিন। খুব বেশি কঠিন কিছু আলাপ করা হয় নাই। ম্যাক্সিমাম টাইমে কি কি হয় বা প্র্যাকটিস গুলো কি আছে ওভারঅল এইগুলো নিয়ে বলা হয়েছে, অনেকগুলো টুলস এর কথা বলা হয়েছে। তো ওখানে আমরা কিছু কনসিডারেশন গুলো চিন্তা করছিলাম যে আমরা আসলে ঠিক কিভাবে করবো। তো আজকের মূল টপিকটা হচ্ছে হলো, আপনি আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করবেন। তো ওয়ার্কিং এনভায়রনমেন্টে যাওয়ার আগে আপনাকে মানে যে জিনিসটা একটু ফোকাস করতে হবে সেটা, ওকে আপনি ওয়ার্কটা যে করবেন সেটা পারপাসটা কি। যেমন এই মুহূর্তে আপনাদের পারপাসটা হলো শিক্ষামূলক, মানে আপনারা শিখবেন, আপনি ইউর ইন দ্য লার্নিং লার্নিং ফেজে আছেন। So আপনি যখন শিখতে যাবেন তখন আপনার জন্য কি থাকবে, আপনি যখন প্রফেশনাল কাজ করবেন তখন কি থাকবে, আপনি যখন আহ মনে করেন অনেক দিনের গ্যাপ করছে তারপর আপনি ব্রাশ আপ করতে চান, তো ওই ধরনের সিচুয়েশন আপনি কি করবেন। এই ধরনের কিছু মানে আপনার পারপাস থাকে, যে পারপাস গুলো বা ইন্টেন্ট গুলো ধরে আপনি আসলে আপনার এনভায়রনমেন্টটাকে ডিসাইড করেন। তো আমরা বেসিক্যালি যেই জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে হলো যে একটা উইন্ডোজ এনভায়রনমেন্ট, যেটা মোস্ট অফ দেমেরই উইন্ডোজ প্ল্যাটফর্ম, যেটা আপনি লিনাক্সও আপনি ইয়া করতে পারেন, সেটাও হ্যান্ডি। আমি নতুন করে কোনো ভিডিও তৈরি করিনি, আমি কোনো ইয়াও মানে সরাসরি লাইভ ইনস্টল করে করে দেখাবো সেটাও সম্ভব না, কারণ আমার আরেকটা যদি ফ্রেশ পিসি থাকতো আমি হয়তো এটা দেখাইতাম। আমার এই পিসির এনভায়রনমেন্ট আমি আপাতত নষ্ট করতে চাচ্ছি না, কারণ দেখা যাবে যে আমার যেই কনফিগারেশন গুলো করা আছে সেই কনফিগারেশন হারা যাবে। আমি দ্য মোমেন্ট মাইস্কুয়েল সার্ভারটা আমি আনইনস্টল করবো, আমার ডেটাবেস গুলা আর কাজ করবে না, কারণ ওগুলোর যে ডাম ফাইলগুলো থাকে, র ফাইলগুলো, সেগুলো আর ওই পরের বার যে পিআইডি হয়, অ্যাপ্লিকেশন আইডি হয়, সেইটার উপরে বেস করে কিন্তু মাইস্কুয়েল এর ডেটাবেস অ্যাক্সেস করতে পারে পারে না, ওই রিডই করতে পারবে না। এই কারণে আসলে এসকিউএল এ কনভার্ট করে নিয়ে আপনার লগে রাখতে হয়। এটা আমি আসবনি পরে। তো আমরা লাস্ট দিন যে যে জিনিসগুলো দেখছিলাম সেটার মধ্যে ছিল হলো যে কি ধরনের টুল গুলো আছে, এবং মডার্ন যে প্র্যাকটিস গুলা, এবং মানে কি কি টুল ইউজ হয়, কিভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো হয়, কোন কোন সিস্টেম গুলো ইউজ করা হয়, এবং পিওরলি টেকনিক্যাল গুলো সেটা বলছি। আর আহ, প্রত্যেকটার আবার পার্সপেক্টিভ থাকে যে আমরা এটা কেন ইউজ করব। আপনি যখন একটা ডেভেলপার মেশিনে সিঙ্গেল মেশিনে ইউজ করবেন, আপনি লারাভেল শুরু করতে চান, আপনি পিছনে পারেন, বেসিক আছে। তো আপনি যখন লারাভেল করতে যাবেন তখন দেখবেন ওটার অনেক ধরনের অপশন আছে লারাভেল আপনি ইউজ করবেন। আপনি একটা স্ট্যান্ডার্ড ওয়েব সার্ভারও করতে পারেন, একটা ওয়েব সার্ভিস তবে অবশ্যই লাগবে। আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা ইনস্টল করে করে করবেন, সেটাও করতে পারেন। আপনি খুব এক্সপার্ট সেজন্য পারেন। আপনি শুধুমাত্র লারাভেল দিয়েই করতে পারেন, সেটাও সম্ভব। এখন এই জিনিসগুলো আমরা আসলে যেই যে অবস্থায় আসি তাতে আমরা আসলে ইজি স্টেপ গুলাই নিব, জটিল কোনো কিছুতে যাবো না, সো দ্যাট আমরা অন মানে ভেরি সুন অন বোর্ডেড হয়ে অ্যাকচুয়াল যে জিনিসটা আমরা শিখতে যাচ্ছি সেইটা আগে আয়ত্ত করতে পারি। এটার মূল ফোকাসটা হচ্ছে এই জন্য আমরা ফোকাসটা ওইখানেই করব, যাতে করে পিএইচপি যেহেতু আমরা শিখতে হবে, এবং সেটা প্রফেশনাল গ্রেডে যাওয়ার চেষ্টা করব। অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার নেওয়ার ইচ্ছা আছে, এবং তারপর বাকিটা আপনাদের ফলো আপ। তো ওই লেভেল পর্যন্ত যাইতে হলে আমাদের আসলে কি কি লাগে, এখন শুনবেন হয়তো যে সবকিছু অটোমেটেড পাইপলাইনিং এর মাধ্যমে হয়। কি হয়, ডেভেলপাররা নাকি কোড করে, কোড করার পরে তারা কমিট করে, সেই কমিটটা যেটা গিটের কমিট মানে ভার্সনিং এর কমিট, সেইটা আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড সার্ভিস থাকে, যে সার্ভিসটা বেসিক্যালি এই যে কমিটেড ইয়ার আছে সেটা যে একটা বিল্ড করে টোটাল অ্যাপ্লিকেশন সলিউশনটা বিল্ড করে সেটাকে একটা টেস্ট সার্ভারে ওটাকে নানা রকম টেস্টিং করে, যে টেস্টিং গুলো অলরেডি কনফিগার্ড। এবং এই টেস্টগুলো করার পরে সে ওইটার আউটকাম গুলো নিয়ে ওইখানে পাস করলো কি করলো না, বাগ কোথায় মানে কোন ধরনের এরর গুলা খাইছে সেগুলো সহ একটা লগ দেয়। যখন দেখে যে ও আচ্ছা ঠিক আছে সবকিছু পাস করছে, তখন এটা অটোমেটিক্যালি ডিপ্লয় হয় না, আমরা অটোমেটিক ডিপ্লয়মেন্টটা পুশ করার অপেক্ষা থাকে, এটা সাধারণত কন্ট্রোলটা হাতে রাখা হয়। কারণ পিক আওয়ার থাকে, ইয়া থাকে, হুট করে সে ওটা রিলিজ দিয়ে দিলে সমস্যা। আচ্ছা,
এরপর এটা দেখা যায় এটা প্রোডাকশনে চলে গেছে। সো এই যে এটাকে আমরা যে পাইপলাইনটার কথা বললাম, এই যে ফুলি অটোমেটেড, এটাকে বলা হয় সিআইসিডি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই পাইপলাইনের থ্রুতে আপনার। So, আমি যেটা চাচ্ছিলাম যে আপনাকে যদি যদি আমি শুধুমাত্র পিএইচপি শিখাই, তাহলে ভাই আজকের দুনিয়ায় আপনারা মানে এই মানে প্রফেশনাল গ্রেডে ওই যে রিমোটলি কাজ করতে পারবেন ওই ক্যাপাসিটিতে আউট আপনারা বেরিয়ে আসতে পারবেন না, মানে অ্যাপিয়ার করতে পারবেন না। আমাদের সময় ছিল, আমি যখন এইচটিএমএল শিখতাম সেটা অনেক অনেক আগে, বাট 2008-এ যখন আমি আউটসোর্সিং করি, তখন পিএইচপি ওয়াজ একটা প্রিমিটিভ স্টেজ, কিছুদিন আগে ইয়া হয়েছে। এবং এত আহ মানে 10 বছর হয়েছে তখন, এবং এত পরিবার ফ্রেমওয়ার্ক বা এত সুন্দর সুন্দর মেকানিজম বা এই আইডিয়াস গুলো তখন আইডিয়াস গুলো ইমপ্লিমেন্টেশন ছিল না। এখন যেমন ডিপেন্ডেন্সি ম্যানেজার গুলো আছে। তো আমি লাস্ট ক্লাসের একটা রিভিউ করে, ছোট্ট করে একটা রিভিউ করবো, সেটা ইয়া করি। আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। আহ এখানে দেখবে যে আমাদের আসলে এনভায়রনমেন্টে কিছু রিকোয়ারমেন্ট থাকে। আমরা যখন পিএইচপি শিখতে যাবো, যেমন সফটওয়্যার ডিপেন্ডেন্সি থাকে, যে নোড জেএস লাগে। নোড জেএস যখন আমি ইনস্টল করতে যাই, তখন অটোমেটিক্যালি নোডের একটা প্যাকেজ ম্যানেজার আছে, সেটাও ইনস্টল হয়ে যায়, সো দ্যাট আপনার নোডের লাইব্রেরি গুলা ওইটা থ্রুতে আপনি ইনস্টল আনইনস্টল এগুলো করতে পারেন। আপনারা যদি কেউ পাইথন করে থাকেন, তাহলে পাইথনের সাথে অটোমেটিক্যালি পাই আহ মানে পাইটাও ইনস্টল হয়ে যায়, যেটাতে আপনি আসলে ওইটার মানে পাইথনের প্যাকেজ ম্যানেজার। সো আমরা যখন পিএইচপি অ্যাপ্লিকেশন বানাই, তখন অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের এই নোড জেএস বা এনপিএম দরকার নাই। আবার যেহেতু আমরা রিয়াক্ট বেসড ইয়া করব, সে লারাভেল দেখবো, সিম্ফনি দেখবো, দুইটা স্ট্রং ফ্রেমওয়ার্ক আছে। দুইটা কোন পারপাসে ইউজ হয় এটা আমি আলোচনা করছি লাস্ট ক্লাসে। আমরা মূলত পিএইচপি যদি করতে চাই, পিএইচপির সাথে পিএইচপি ডিপেন্ডেন্সি লাইব্রেরি ম্যানেজ করার জন্য আপনার কম্পোজার বলে একটা সিএলআই ইয়ে আছে, যেটা আসলে এটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। আর এইগুলো হলো অ্যাপ্লিকেশন। আর আপনি এই সব এই যে পিএইচপিতে আপনি কোড লিখবেন করবেন, এটা তো একটা ওয়েব সার্ভারের থ্রুতে থ্রুতে আপনাকে সার্ভ করতে হবে। তো ওয়েব সার্ভারের থ্রুতে আপনি সার্ভ করতে হলে আপনার ডিফল্ট উইন্ডোজে একটা সার্ভার আছে, যেটা হলো কি সার্ভার, এনিওয়েজ ওইটা আমরা ইউজ করি না। আমরা বেসিক্যালি এমন একটা অ্যাপ্লিকেশন ইউজ করি যেটা মূলত অটোমেটিক্যালি কনফিগার করা থাকে। আমাকে খালি নেক্সট নেক্সট দিয়ে খালি ইনস্টল করতে হবে, ও আমাকে ওই এনভায়রনমেন্টটা বিল্ড করে দেয়। আমি ওই দিন ওয়াম্পো দেখাইছিলাম, আজকে আমি জ্যাম্প নিয়ে বলবো এবং জ্যাম্পটাই আমরা ইনস্টল করবো। আর অবশ্যই কোড লেখার জন্য একটা এডিটর লাগবে। ভিএস কোড সাজেস্টেড, হাউএভার আমার রেকমেন্ডেশন নোটপ্যাড প্লাস প্লাস, একদম স্ক্র্যাচ থেকে কোড লেখা, এটা আমার পছন্দ, আমি অলওয়েজ ওটা প্রেফার করি। আর যদি পয়সাওয়ালা হন, তাহলে পিএইচপি স্টর্ম ইউজ করতে পারেন, ওটা পয়সা দিয়ে কিনতে হয়। আহ, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি, আমি আপনাদের জন্য একটা ইয়া তৈরি করছি, আমরা এই স্টেপ বাই স্টেপ যাই। আমার স্ক্রিনটা আমি একটু চেঞ্জ করি, এটা রেখে স্টপ শেয়ার, স্ক্রিন ফুল স্ক্রিনটাই দিই। হোপফুলি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি যেটা করব একটা আমি বেসিক্যালি এখন এই স্ট্রাকচারটা নিচ্ছি আর কি, সেটা হলো যে আমি পুরোটা একটা ডকুমেন্টের মধ্যে আমরা যে স্টেপগুলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো আমি এখানে লিস্ট করে করে থাকবো, so that আপনারা এই বিভিন্ন ট্যাবের মাধ্যমে এটা পাবেন। যে এটা থার্ড ক্লাস ছিল, যে প্রিপেয়ারিং ইউর ওয়ার্ক এনভায়রনমেন্ট, এবং এভাবে করে কি কি আলোচনা হয়েছিল, এবং সেটা রিলেটেড যা যা অ্যাসেট আছে ওটা আমরা আমি এবার যেভাবে দেওয়ার সেটা দিব ইউটিউবে। যে এটা হলো আগের সেশন গুলো, এইটা আমি হলো এই কিভাবে ইনস্টল গুলো করতে হয় সেগুলো স্টেপস গুলো এখানে আছে। এগুলো এমন কিছু না, আমরা সবাই কম্পিউটার সায়েন্স বা ট্রিপল ব্যাকগ্রাউন্ডের, তো আমাদের জন্য এটা আসলে খুব বেশি সমস্যা না। আউটলাইনটা আপনাদেরকে লিঙ্ক আমি পাঠাইছিলাম, আরেকবার একটু দেখে নিন। যেটা এখানে বেসিক কোর্স আছে, এখানে অ্যাডভান্স কোর্স আছে। অ্যাডভান্স কোর্সের ইয়ারগুলো একটু দেখে নিন। যদি আমাদের উইক 1 শুরু হয়ে গেছে, বাট আমরা এখনো একটু পিছিয়ে আছি, সো আমি আপনাদেরকে অনবোর্ড করবো, একটু কুইকলি যাওয়ার চেষ্টা করবো, সেটা হয়তো উইক 2 বা 3 থেকে এখানে আসি। তো আমরা রিকোয়ারমেন্ট একটু বোঝার চেষ্টা করি, যে আমাদের এই এনভায়রনমেন্টের জন্য ডিপ্লয়মেন্ট করবো, একটা ওয়েব সার্ভার লাগবে, একটা ডেটাবেস সিস্টেম লাগবে, ইঞ্জিন সার্ভিস, সিকিউরিটি কিছু ফিচার লাগবে। হ্যাঁ, যেগুলোতে আমার এই কনফিগারেশন, ওই কনফিগারেশন নানা রকম ইয়ে থাকে। অ্যাপ্লিকেশন স্পেসিফিক সার্ভিস, অর্থাৎ পিএইচপির জন্য আমার পিএইচপির একটা অ্যাপ্লিকেশন লাগবে। এর আগে যেমন বলছিলাম সার্ভার সাইড স্ক্রিপ্টিং, সো ওটার একটা অ্যাপ্লিকেশন লাগে, যেটা PHP.exe আপনি পাবেন Windows এ। আমরা ফার্স্ট যে ইয়াটা করবো সেটা হলো আমরা জ্যাম্প ইনস্টল করবো। এটা আপনার অ্যাপাচি ফ্রেন্ডস এর একটা প্রোডাক্ট, যেটা অলরেডি সবকিছু কনফিগার। আপনি যখন নেক্সট নেক্সট করে এটা করেন, আপনি এটা উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করেন, লিনাক্সের জন্য এটা, ওএস বা ম্যাকের জন্য এটা ডাউনলোড করেন, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে যান। যদি সেটা মানে আমার কোনো প্রবলেম ফেস করার কথা না, আপনাকে কিছু প্রম্পট করতে পারে যে আপনার সিকিউরিটির
যে উইন্ডোজের যে সিকিউরিটি প্রম্পট, যে এটা সে অ্যাক্সেস করতে চায়, সেক্ষেত্রে আপনাকে ওই এগুলা অ্যালাউ করতে হবে। আপনারা চাইলে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপে। আহ আচ্ছা, এটা আমি একটু পরেই দিচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে স্টেপ বাই স্টেপ কোনটা কোনটা আছে। যেমন ইনস্টল জ্যাম্প সার্ভার অন উইন্ডোজ 11, আপনাদের 10 থাকলে উইন্ডোজ 10ও অ্যাপ্লিকেবল, সেটাও আপনি হয়তো গুগল করে পাবেন। ইনস্টল নোট জেএস, ওইটা হচ্ছে আপনার কি জাভাস্ক্রিপ্ট, সার্ভার সাইড জাভাস্ক্রিপ্টের জন্য, রিয়াক্টের জন্য। ভিএস কোড কিভাবে ইনস্টল করতে হবে, নোটপ্যাড প্লাস প্লাস কিভাবে করতে হবে, লারাভেল কেমনি ইনস্টল করে, এটুকু পর্যন্তই আছে। তো আমি জাস্ট আপনাদেরকে ওইটা দেখাচ্ছি যে জ্যাম্প আপনি এখান থেকে ডাউনলোড করবেন, করে আপনার পিসিতে রেখে আপনি ইনস্টল করে নেন। ভিএস কোড করবেন, ভিএস কোড, এবং এটা হচ্ছে নোট জেএস। এখন মাইস্কুল আলাদা করে ইনস্টল করা লাগে না, যেহেতু আমরা জ্যাম্প করবো। জ্যাম্পের মধ্যে আপনার অলরেডি যে যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেটা আমরা একটু দেখি কি কি থাকে। অ্যাপাচি থাকে, মারিয়া ডিবি, আমি বলছি মারিয়া ডিবি হচ্ছিল মাইস্কুয়েলেরই একটা সিস্টার, যাদের মায়ের যে ভার্সনটা ছিল সেই মায়ের ভার্সন থেকে মাইস্কুয়েল একটা আসছে, আর মারিয়া ডিবি আরেকটা মানে কিছু লোক মাইস্কুয়েল থেকে বের হয়ে মারিয়া ডিবি তৈরি করছে। আর ওদের একটা পেইড ইয়ে আছে পার্কোনা বলে, যেটা ওই ওইরকম একটা স্প্লিট হয়ে তারপর করছিল। পিএইচপি আর পার্ল, পার্ল আমাদের এখানে লাগবে না, ওরা ওটা রাখছে যদি কেউ ইয়া করে। এছাড়াও আরো কিছু ছোটখাটো অ্যাপ্লিকেশন আছে যেগুলো এগুলোকে ম্যানেজ করার জন্য আপনার এই জ্যাম্পের সাথে চলে আসে। তা আপনি যখন জ্যাম্প ইনস্টল করবেন, এখানে অনেক কিছু আছে, আহ, এগুলো তো থাকেই। আমরা হয়তো একটু ভিডিও গুলো দেখে নিতে পারি। আমি ভিডিও চালানোর আগে আহ জাস্ট এইটুকু বলতে চাই যে আপনারা এই অনেক সময় দেখবেন যে ইনস্টল করার ক্ষেত্রে জ্যাম্প বা ওয়ার্ম সার্ভার এগুলো যখন ইনস্টল করতে যাবেন উইন্ডোজ এনভায়রনমেন্টে, আপনাদের কিছু ডিপেন্ডেন্সি লাইব্রেরি লাগতে পারে। যে ডিপেন্ডেন্সি লাইব্রেরি গুলো হচ্ছিল এই ধরনের: মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও রান টাইম, যেগুলা এই যে ভিজুয়াল C++, রিডিউসিবল, বেসিক্যালি যেটা হয়, যেহেতু আমরা ইউনিক্স বেসড অ্যাপ্লিকেশন গুলো পিএইচপি বলেন বা অ্যাপাচি বলেন এগুলো উইন্ডোজে রান করাইতে চাই, তখন এই রান টাইম এনভায়রনমেন্ট গুলো উইন্ডোজের এগুলো ইনস্টল করা থাকতে হয়। তো আমার এখানে যে কয়টা আছে এগুলো মোটামুটি জাভার লেটেস্ট ভার্সন পর্যন্ত সাপোর্ট করে। সো এই কয়টা আমাকে করতে হয়েছে, এবং এগুলো একটা একটা করে ডাউনলোড করে করে আপনাকে ইউজ করতে, এরকম খায় খায় করতে হয়। তো এই ক্ষেত্রে আপনার যদি এরকম কোনো কিছু ফেস করেন, এইটা ওই ইনটুইটিভ ওইখানেই বলবে যে আপনার ওই ডিএল পায় না, এই ডিএল পায় না, ওই ডিএল সার্ভিসের পর আপনার ওই রিডিউসিবলটা আপনি পাবেন। ঠিক আছে? এই ক্ষেত্রে যদি আপনার মানে তারপর সলভ করতে না পারেন, আমার বললেন, আমি আপনাদেরকে ওই ইয়াগুলা ইনস্টল দিব। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু যাই। আহ আচ্ছা, সরি, যাওয়ার আগে আমি আরেকবার একটু ওই গতকালকে ওই একটা পয়েন্ট আমি রিভিউ করতে চাই লাস্ট ক্লাসে। সেটা হচ্ছে যে আমরা লারাভেল তো ডাইরেক্ট ইনস্টল করতে পারবো না। লারাভেলের একটা ইয়া হচ্ছিল, আপনি যখন এটা ইনস্টল করতে যাবেন, লারাভেল ইনস্টলেশনের একটা সহজ পদ্ধতি আছে। আমরা একটু ইয়াতে যাই, এই লারাভেল আমরা রিয়াক্ট যে স্টার্টার কিট আছে ওইটা আমরা ইনস্টল করবো, ওইটা দিয়ে কাজ করবো, শুরু করবো অফ দ্য শেলফ। তো এটা গেট স্টার্টেড, যেমন যে এখানে আপনাকে এখানে দেখাচ্ছিল কম্পোজার থেকে। তো আপনার ফার্স্ট যে জিনিস লাগবে, আপনি পিএইচপি আগে ইনস্টল করবেন, করার পরে দেন কম্পোজার ইনস্টল করবেন। সেই কম্পোজার হলো getcomposer.org, এখান থেকে। তো এটা হলো মানে শুধুমাত্র সিঙ্গেল অ্যাপ্লিকেশন মোডে। অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি সার্ভার চালাবেন, অর্থাৎ পিএইচপির মধ্যেই একটা বিল্ট ইন লাইট ওয়েট ওয়েব সার্ভার আছে, যেটা এই পিএইচপি ইনস্টল করার পরে আপনি ইউজ করতে পারেন। কম্পোজার হচ্ছিল ডিপেন্ডেন্সি লাইব্রেরি, মানে এই যে লারাভেল ইনস্টল করবেন তার জন্য যে যা যা ডিপেন্ডেন্সি আছে, সে ওই ডিপেন্ডেন্সি ইনস্টল করে নেবেন। এরপর আপনি লারাভেল অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। এখন যখন এইটা আপনি একটা নতুন অ্যাপ তৈরি করেন, দেন আপনি এই কোডটা এক্সিকিউট করলেন, তখন আপনার এই লোকাল হোস্ট, যেটা আপনার পিএইচপির মধ্যে যে ওয়েব সার্ভারটা আছে লাইট ওয়েট, সেইটা রান করবে এবং 8,000 পোর্টে। আপনি চাইলে এগুলো কনফিগার করতে পারেন, এগুলো সমস্যা নেই। বাট এইটার একটা প্রবলেম হচ্ছিল, এটা সিঙ্গেল থ্রেডেড, মাল্টিপল থ্রেডেড না, এবং আপনি এটাতে অনেক কিছুই করতে পারবেন না। এটা ডিপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট বা প্রোডাকশন এনভায়রনমেন্টের জন্য না। এটা হলো ডেভেলপমেন্ট, সিঙ্গেল মেশিন সিঙ্গেল ডেভেলপার, আপনি শিখতেছেন তখন এটা করতে পারেন। হাউএভার এটা রিকোয়ার্স আ লিটল বিট অফ অ্যাডভান্সড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স, সো দ্যাট আপনি এই সিএলআই নিয়ে ভয় পান না। যেমন আমি একটা সময় ছিল যখন আমি উইন্ডোজ খুব পছন্দ করতে পারি, নেক্সট 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 দেওয়া যায় এবং খুব সুন্দর ইনস্টলেশন হয়, মানে খুব বেশি কমপ্লেক্স না। ওয়ারাজ এই যে আপনি ইউনিক্সে যখন যাই যায় এই কমান্ড দিয়ে ওইটা দাও এটা দাও, একটা ইয়া করো ভাই, সুডো মারো, এগুলো মনে রাখাও টাফ।
হ্যাঁ মানে এগুলো ওই যে একজন আরেকজনকে দেখাইতে খুব ভালো লাগে, বাট আমি এক্সপেক্ট মানে ধরেই নিচ্ছি যে আপনারা কেউ কিছুই পারেন না, আমরা সবাই কেউ কিছু পারি না, আর ওই নেক্সট নেক্সট পারি। সো লেটস ডু দ্যাট। আমরা এই লারাভেলের এই স্টার্টার কিট ইউজ করবো, বাট এইভাবে না, একটু অন্যভাবে আসতেছি। কম্পোজারও আমাদের আলটিমেটলি লাগবে, কেন পাচ্ছি না জানি না এখন। আমরা জ্যাপ ইনস্টল করি, আমরা ওটার ভিডিওটা দেখা শুরু করি। আমরা ওয়ামস বা জ্যাপ, এইটা হলো প্রোডাকশন গ্রেডের অ্যাপাচি ওয়েব সার্ভিস প্লাস প্রোডাকশন গ্রেডেড মারিয়া ডিবির আপনার কি বলবো ডেটাবেস ইঞ্জিন অ্যান্ড সার্ভিসেস। এটার ম্যানেজমেন্ট অ্যাপও আছে এটার সাথে, পিএইচপি এটাও স্টেবল গুলো থাকে। তো লেটস গো হেড এবং সি যে ভিডিওতে কি বলছে। আমার সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন এখানে যেটা প্লে হচ্ছে? ওই অডিওটা কি শোনা যায় ওখানে? না, কোনো সাউন্ড শোনা যাচ্ছে আচ্ছা, না, শোনা শোনা যাওয়ার যাচ্ছে না, শুধু আপনার কথা কথাই না, শুনতে পাচ্ছি। শোনা যাওয়ার কথা না, কারণ এইটা তাহলে আমাকে এটার মূল কারণ হচ্ছে তাহলে আমরা একটু এই ভিডিওটা যার যার মতো দেখে নিতে পারবো আমরা কি সবাই মোবাইলে? এটা কিভাবে শোনা যায়, কিভাবে শোনা যায়? কারণ এই অ্যাপটা হলো ব্রাউজারে, এই ব্রাউজার থেকে আমি যেটা স্ক্রিন শেয়ারের সাউন্ড অন করতে হবে। কি করতে হবে? স্ক্রিন শেয়ারে ভয়েস শেয়ারটা, স্ক্রিন শেয়ার আই গেস ভয়েস শেয়ারের একটা অপশন আছে, ওইটাও শেয়ার দিতে হবে। এই সম্ভব নাকি? স্ক্রিন শেয়ারে কেমন করে এটা? স্ক্রিন শেয়ার, অ্যাডভান্স স্ক্রিন শেয়ারিং অপশন। শেয়ারের সময় ওখানে মনে হয় একটা হচ্ছে টগল বাটন থাকে যে হচ্ছে ভয়েস শেয়ার করতে চাচ্ছি না, ওইটা অ্যালাউ করে দিলে হয়তো বা শেয়ার এটা কি হবে। আপনারা জুমে পাইছেন কখনো, না আহ, ধারণা থেকে বলছেন, আইডিয়া থেকে বলছেন, কোন অ্যাপে দেখছেন এটা? মানে একটু হেল্প করেন আমাকে, আমি আমার আইডিয়া আমার নেই। গতকালকে গুগল মিট ইউজ করার সময় ওই অপশনটা আসছিল, তো তাই ভাবলাম এরাও দিয়েছে আই গেস এইটা, এদের এখানে থাকার কথা। এই যে শেয়ার কম্পিউটার সাউন্ড স্টেরিও হাই ফিডিলিটি, মানে ব্যাস প্যারা হয়েছে আমাদের যে এই যে গেস করার ক্যাপাসিটি, ওয়াও। দেখেন তো এখন শুনতে পারেন কিনা? Show you how you can install XAMPP on your Windows 11 operating system. শোনা যায়? So let's get started and let's see how we can ইয়া, do. শোনা যায়। So first of আচ্ছা all, গ্রেট, open your লেটস favorite. স্টার্ট। সরি, Hey ইন্ডিয়ান guys, in this video, I'm going ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান রেকর্ডিং। ইন্ডিয়ানরাই আসলে সারা দুনিয়া অনেক ভিডিও বানায় রেখে দিচ্ছে। তো আসলে ওই আহ, এটা তো সমস্যা না, আমরা জাস্ট কন্টেন্টটা হলো মূল জিনিস, আমরা দেখি একটু। হ্যাঁ, to show you how you can জ্যাম্প তো install ম্যাকে কাজ XAMPP করবে নাকি? on your Windows 11 ম্যাকের ভার্সন operating আছে। system. So let's get আহ, started and let's see how we এই যে can do ম্যাকের it. ভার্সন। So first of all, open your favorite browser and আচ্ছা, আমি search ম্যাক for ইউজার, XAMPP. তাইলে আমি আলাদাভাবে। And the first link which will appear here will be from apachefriends.org/download, right? So I'm going to click on this link. If you land on the home page of apachefriends.org, then on the home page itself you can also see this download link for Windows, Linux or Mac OS. So we are going to choose the Windows option here, and here once you click on the Windows option, hopefully the download of this XAMPP server will start, and if it doesn't start, then you can see this message. It says your download will start automatically, and if it doesn't, click here. So generally what I have observed is when you click on this link, directly the download doesn't start, so you need to click on this click here link here, and then you will see this kind of sourceforge.net web page, and from here click on Windows option here, and then click on the top link, which is 8.2.12 at the time of making this video, and then click on the link which have the highest number of downloads, which is this one, right? So I'm going to click on XAMPP Windows installer.exe here, which is going to download this exe file, and now I can see that this XAMPP file exe file is being downloaded. So just wait for the download to complete. So once this exe file is downloaded, I'm going to click on this file and then click on this exe file here, and then let me minimize my browser here. And first of all, you will see this kind of message which says, do you want to allow this app to make changes on your device? Click on yes here, and then you can see this kind of warning, and it says important because an activated user account control on your system, some functions of XAMPP are possibly restricted. So we are going to click on OK here for now, and then you can see the setup has been started. Now I'm going to just click on next here, and then
these are the tools which will be installed with the XAMPP server. Just leave it as default and then click on next here. This will be the location where XAMPP will be installed. So if you don't have the good reason to change this location, leave it as default and then click on next. And then you can choose the language. I will choose English for now and then click on next. And then click on next once again, which is going to start the installation of XAMPP. Also in the middle of the installation, you can see this kind of message also, which says Windows Defender Firewall has blocked some features of this app. I can just leave it as default, which is public network, and then click on allow access. And then I can see that it says completing the XAMPP setup. Also, it says, do you want to start the XAMPP control panel now? So just leave this checkbox as checked and then click on finish. আচ্ছা, এটা ফার্দার কন্টিনিউ করার আগে এইভাবে ভিডিও দেখায় দেখায় ক্লাস করার সেই সময়টা নষ্ট না করা ভালো হবে না? মানে এটা তো আপনারা নিজেরাও দেখে নিজেরাও ইনস্টল করে নিতে পারেন, রাইট? কি বলেন? আমি টপিকে যাইতে যাচ্ছিলাম আর কি, অথবা আমরা এটা শেষ করতে পারি, সমস্যা নাই। মানে এখানে যে কটা ভিডিও আছে তার মধ্যে জাস্ট কিছু না, আপনি ইনস্টল XAMPP সার্ভার ইনস্টল করার পরে আপনাকে ওইটা ডিপেন্ডেন্সির জন্য ওই নোড.জেএস আলাদা আলাদা করে আপনি ইনস্টল করবেন, নোড.জেএস করবেন এবং ভিজুয়াল স্টুডিও কোড করবেন। হাউএভার এই এটা এডিটর ঠিক আছে, বাট নোড.জেএস যেটা আছে এইটা আপনার আলাদা করে ইনস্টল করতে হবে। লেটস সি আমরা লারাভেল কিভাবে XAMPP এবং কম্পোজারের সাথে ইনস্টল করতে হবে সেইটা দেখি, ঠিক আছে? এটা এখানে আমি তিনটা ইয়া রাখছি যার জন্য, যেটা আপনি সুবিধা মনে করেন। Launching and managing a WordPress আচ্ছা, website আমাদের কি will overwhelm, লারাভেল but পর্যন্ত with দেখানো managed পসিবল হবে? লারাভেলের অ্যাকচুয়ালি আমরা ডিপে যাব না, টু বি অনেস্ট। মানে লারাভেলে যে পরিমাণ ইয়া আছে, যে লারাভেলে কিভাবে আপনার, বাট হ্যাঁ টপিক গুলো আলোচনা করব, এটা করতে চাইছিলাম। এটা আমি একটু দেখাই আপনাদের আউটলাইনটার উপরে। আমি এই জন্য আপনাদের কাছে একটু রিভিউ চাইছিলাম যে আপনার কোন জিনিসগুলো আপনি দেখবেন। বেসিক কোর্সে যেটা ছিল যে আপনার পিএইচপি ফোকাস ছিল বেশি, এবং পরে লারাভেল দিয়ে একটা ইনস্টল করে আমরা একটা প্রজেক্ট করতাম। অ্যাডভান্স কোর্সে যেটা আছে যে ওকে ফার্স্ট দুইটা উইকে আমরা একদম মানে বেসিক গুলা শেষ করে ফেলবো, যেগুলো হচ্ছে অ্যাডভান্সের জন্য বেসিক কি, যে ওকে পিএইচপির কি কি জানতে হবে, এসেনশিয়াল গুলা কি, এবং অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কি। যেহেতু আপনারা গতকাল বলছিলাম যে লাস্ট ক্লাসে যে যেহেতু অলরেডি আপনারা সি করছেন, C++ করছেন, অনেকে সিনিয়র আছেন, তারা আরো অনেক বেশি কোর্স করছেন, সো অনেকেরই ওপিও হয়তো খুব বেশি ধরা দিতে হবে না আপনাকে। ওই নিশ্চয়ই আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস কগনিটিভ এগুলো বলতে হবে না, যেগুলো পিএইচপি স্পেসিফিক হয়তো সেগুলোকে আমি ইন্ট্রোডাকশন একটা দিব। আর এর মধ্যে বুটস্ট্র্যাপিং কি, অটো লোডিং কি, এগুলো আসলে আপনারা অনেকেই জানেন বা বোঝেন। তো সেই পার্ট গুলো হয়তো আমি কিছুটা আলোচনা করবো, বাকিটা হয়তো ইয়া থাকবে। আচ্ছা, আর ওয়েব ফান্ডামেন্টাল ডেটা যেগুলো এখানে ছিল যে আসলে যে আ- আ- বলুন। আমার যেটা মনে হচ্ছে, আমি আসলে আমার মতামত দিচ্ছি আর কি। এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 2, 3, 2, 4 সিরিজের, তো ওদের আসলে টু পিএইচপি থ্রি টু ফোর সম্পর্কে মানে কি? আসলে তেমন মানে হচ্ছে ওরা কোন ওই ইয়ার কোন? আমাদের লাস্ট দুইটা বেচ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে স্টুডেন্ট গুলো আছে আমাদের, আচ্ছা আচ্ছা, জি জি। এদের আসলে শুধু প্রোগ্রামিং নলেজ বলতে মানে একদম লাস্ট যারা একদম ফার্স্ট ইয়ারের, এদের আসলে হুম, শুধু সিটাই শেখানো হয়েছে, অবজেক্ট জি ওরিয়েন্টেড সম্পর্কে জি, ধারণা নাই। ধারণা আর নাই, রাইট। পিএইচপির যে সিনট্যাক্স গুলো, এটা হয়তো প্রোগ্রামিং এর একদম বেসিক হয়তো ধারণা আছে, কিন্তু পিএইচপি সিনট্যাক্স এর সাথে তারা সবাই ইন্ট্রোডিউস না। আমার রাইট। বেসিকটার যদি ধরে ধরে কিছু ছোট ছোট টাস্ক দেওয়া হইতো, যেমন এখানে উইকে যে ওপির কনসেপ্টটা দেওয়া আছে, ওইটা যদি আপনি একটা ডেমো দেখিয়ে ওই হুম রিলেটেড একটা প্রজেক্ট দিতেন আমাদের, হুম, সেক্ষেত্রে হয়তো হাতে কলমে পিএইচপি সিনট্যাক্স গুলো আয়ত্তে নেওয়া যেত। ওকে। আর সরাসরি ফ্রেমওয়ার্কে গেলে হয়তোবা অনেকেই আসলে পুরো ব্যাপারটা ধরে উঠতে পারবো না যে পিএইচপি আসলে কতটুকু। আমি নিজে একবার ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে গিয়ে দেখেছি একসাথে আসলে একদম প্যাকেজ আকারে হিউজ কোয়ান্টিটির কিছু ফাইল দেয়। তো কোনটা কখন কিভাবে ইউজ করবো, ফ্রেমওয়ার্কে ঢুকলে আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছিল আমার সমস্যা জন্য। হয়ে যায়, তো অবভিয়াসলি এই অবভিয়াসলি। পিএইচপি সিনট্যাক্স গুলো দিয়ে মনে হয় আমরা পিএইচপি দিয়ে যদি এক দুইটা প্রজেক্ট করতে পারা যায়, জি, সেক্ষেত্রে হয়তো বা ফ্রেমওয়ার্কে এগুলো সহজে কোপ আপ করা যাবে। এটা আমার গ্রেট আসলে ব্যক্তিগত গ্রেট। মতামত, হ্যাঁ বাকিরা এটা, যদি বলে সেক্ষেত্রে আর কি না সুবিধা আপনি হবে। এটা ভালোই বলছেন, এবং এটা বোধহয় আপনি ফার্স্ট ক্লাসেও বলছিলেন, আমি আবার পরে গিয়ে সেকেন্ড ক্লাসে গিয়ে একটু চেঞ্জও করছিলাম। পরে এখন মনে হচ্ছে যে আপনি যেটা বলছেন যথেষ্ট যুক্তিসঙ্গত, এবং এইটাতে আমি আবার একটা রিভিশন দিব। আমি বেসিক্যালি এটা রিঅর্গানাইজ করছিলাম এই কারণে যে আমি লেটেস্ট যা আছে সেটা থেকে ডিপে যাইতাম, কিন্তু হ্যাঁ যেহেতু ওনারা শুধুমাত্র সি এর কোর্সটাই করছেন, তো সেক্ষেত্রে সিনট্যাক্সটা একটু ধরায় দেওয়াটাও আমার আসলে রেসপন্সিবিলিটি হয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো হ্যাঁ, আমাদের হয় যে ক্লাস বাড়াইতে হবে। গেট জি
এই যে ডাটাবেজ ম্যানেজমেন্টের যে হচ্ছে জ্যাম্প ইনস্টল করে আমরা যে ডাটা পাঠাবো এবং ওইখান থেকে লোড করব, জি, ওইটা ফ্রেমওয়ার্ক দিয়ে হয়তো ইজিলি করতে পারা যাবে, কিন্তু র পিএইচপি দিয়ে যদি আমরা এই ব্যাপারটাকে একটু করতে ধরতে যাই। পারি, যেমন এই যে রাইট, আপনার রাইট। আহ, এটা মনে হয় হাতে কলমে শেখা হবে, এই যে হ্যাশিং, ইনক্রিপশন, পাসওয়ার্ড, এগুলো র পিএইচপি দিয়ে বুঝতে পারলে মনে হয় যে কোনো ওকে, ফ্রেমওয়ার্কই আমরা কোপ আপ করতে সহজ হবে। ওকে, গ্রেট। ঠিক আছে, তাহলে আমরা আজকে থেকে এটা শুরু করব। হ্যাঁ, তাহলে আমি এটাই করবো এখন তাহলে। তাহলে আমরা এই উইক ওয়ানে আমি এগুলো যা আছে এগুলো থাকুক। আমি আপনাদেরকে ওই পিএইচপি দিয়ে কিভাবে করতে হয় সেই পার্টটাতে যাই গিয়ে। হ্যাঁ, আমার এখানে জ্যাম্প নাই, আমার এখানে ওয়েব সার্ভার আছে। আর যা যা দরকার আমার এখানেই আছে। আমি তো একটু প্রিপারেশন নিয়ে করতে পারলে ভালোই তো। বাট অল গুড। আমি স্টার্ট করি তাহলে নাকি? ভিডিও গুলো আমি আর কন্টিনিউ করছি, জি। আমি আপনাদেরকে লিস্টটা আর দিয়ে দিব। বল। ইনস্টলেশনের প্রসেসটাতে যদি হয় যে ওই কি কি ইনস্টল করা লাগবে, যদি একটা পিডিএফ বা তালিকা দিব। ডক ফাইল আমাদের দিয়ে দেন, জি, হ্যাঁ যতগুলো পারি আমরা করে নিলাম। যদি প্রবলেম জি, হয় সেক্ষেত্রে আপনার সাথে আলোচনা করলে আপনি ওই প্রবলেমের জায়গাগুলো দেখাই দিলেন। গ্রেট। কারণ ইনস্টলেশনটা মোটামুটি মনে হয় সবাই যেহেতু ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, এটা জি, কিছুটা আর এটা কি কোপ পারবেন। আপ করতে পারবে রাইট। সহজে। তাহলে আমরা একটা জি। কাজ করি। আমরা জ্যামটাকে এখন ইনস্টল করতে পারি, বা আমার এখানে যদি ওয়াম সার্ভার ইনস্টল করা আছে, আমরা সবাই যদি পিসির সামনে থাকি এখন, তাহলে ওয়াম সার্ভারটা যারা যারা আছেন তারা একটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এটার অ্যাড্রেস হচ্ছিল wamp-server.com। WAMP, উইন্ডোজ, অ্যাপাচি, মাইস্কুয়েল, পিএইচপি, ওয়াম্প। আর ল্যাম্পও হয়তো শুনবেন, সেটা হলো লিনাক্সের জন্য। আর ম্যাম্প হচ্ছিল ম্যাকের জন্য। কি আচ্ছা, হলো? জ্যাম্পের সাথে ওয়াম্পের আসলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স কিছু নেই, আর দুই পার্টি বাই করছে। আচ্ছা। এবং কেউ কেউ এটাতে মানে একটা এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ আরেকটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি যখন ওয়েব সার্ভারে করি, কারণ ওটার নানা ভার্সনের পিএইচপি অলরেডি কনফিগার থাকে, আমাকে জাস্ট খালি ক্লিক করে সুইচ করতে হয়। আর যখন আমি শিখছি 2003-এ, তখন বেসিক্যালি আমি ওয়েব সার্ভারটাই ফার্স্ট লিঙ্কে আসছিল, ওইটাই ডাউনলোড করে ওটাতেই অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এখন এটা কেন আসতেছে না বুঝলাম না। আপনাদের কি একই প্রবলেম হচ্ছে ওয়েব সার্ভার? এটা যদি webserver.com যদি ডাউন থাকে, ফাইন, আমরা জাস্ট সোর্স ফোর্সে চলে যাই, ওখান থেকেই ডাউনলোড হবে একশো বেশি। এটাও পাবে না? এটা পাচ্ছে। সোর্স ফোর্সে ওয়েব সার্ভারের যে প্রজেক্ট আছে সেটা, ওইটাও আপনার ওই অ্যাপাচি ফ্রেন্ডস জ্যাম্প, সেটাও এখানেই। তো এটার যেটা লেটেস্ট ভার্সনটা আছে, আমরা যদি ফাইলসে যাই সেখানে পাবো, অথবা আমরা জাস্ট যারা ডাউনলোড দিলেও পারি, সেটা লেটেস্টেই করবে। তো আপনাদের পিসি যদি 64 বিট হয় এবং 64 বিট ওএস থাকে, তাহলে আমরা এখান থেকে ডাউনলোডটা করে নিই। আমার ডাউনলোড শর্টলি শুরু হবে। ওকে, যাচ্ছি। আমার কাছে নেট এত খারাপ। আর এছাড়া আপনারা নোটপ্যাড প্লাস প্লাস যেটা আছে, এটাকেও একটু ডাউনলোড করে নিতে পারেন।